সবাই আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশেষ ব্যক্তিত্ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে বিশেষ ব্যক্তিত্ব সমূহের মধ্যে আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম গুগলিয়েলমো মার্কনি পর্যন্ত। তো আজকের ক্লাসে আমরা এর পর থেকে শুরু করব। দেখো, গুগলিয়েলমো মার্কনিকে আমরা কি বলছিলাম গত ক্লাসে? বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কাকে? কোশ্চেনটা হচ্ছে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে গুগলিয়েলমো মার্কনি। গুগলিয়েলমো মার্কনিকে। এখন আসি 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের ফলে। কত শতকে? 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের ফলে প্রথম আইবিএম কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে। এখানে প্রশ্নটা হচ্ছে ইলেকট্রনিক্সের বিকাশের ফলে আইবিএম কোম্পানি কি ধরনের কম্পিউটার তৈরি করে? কি ধরনের কম্পিউটার? অ্যান্সার কি হবে? মেইন ফ্রেম কম্পিউটার। গুড। মেইন ফ্রেম লিখতে পারো, লিখে রাখতে পারো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কি, 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের ফলে। এই একটা লাইন থেকে 4 ধরনের কোশ্চেন আসে এবং এই কোশ্চেন গুলো প্রত্যেকটাই পরীক্ষায় আসার মতো। প্রথম প্রশ্ন, কোন শতকে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করা হয়? দ্বিতীয় প্রশ্ন, আইবিএম কোম্পানি কি ধরনের কম্পিউটার তৈরি করে? তৃতীয় প্রশ্ন, কোন কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে? চতুর্থ প্রশ্ন, ইলেকট্রনিক্সের বিকাশের ফলে কোন কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে? কোন শতকে? 5 নম্বর প্রশ্ন, কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ হয়? স্যার 4 নাম্বার এটা বলেন তো। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে ইলেকট্রনিক্সের বিকাশের ফলে কোন কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে কি, কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ হয়? কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ হয়? তাহলে আমরা এখান থেকে কিন্তু 5টা প্রশ্ন পাচ্ছি। এরপরে আসি, কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? কত সালে? 1971 সালে। কোন সালে বা কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়? অ্যান্সার হচ্ছে 1971 সালে। মাইক্রোপ্রসেসর কবে আবিষ্কৃত হয়? 1971 সালে। কি আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়? কি আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়? এটার অ্যান্সারও কি হবে? এটার অ্যান্সারও হবে মাইক্রোপ্রসেসর। কি আবিষ্কারের ফলে কম্পিউটার তৈরির পথ সুগম হয়? এটার অ্যান্সারও মাইক্রোপ্রসেসর। এরপরে আসি, এখন আমরা যার সম্পর্কে জানবো, তিনি এক কথায় হচ্ছে আমাদের এই ইন্টারনেটের বা আমাদের এই বর্তমান যোগাযোগের একজন পথিকৃৎ। তার নাম হচ্ছে কি? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তার নাম হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। খালি ফেসবুকের কথা মাথায় আসে না? আচ্ছা, এখন রেমন্ড স্যামুয়েল টমলিনসনকে আমি কেন বললাম যে উনি এই বর্তমান যোগাযোগের একজন পথিকৃৎ বা প্রদর্শক? দেখো, প্রথম ইমেল সিস্টেম তৈরি করেন কে? চালু করেন কে? প্রথম ইমেল সিস্টেম তৈরি বা চালু করেন কে? প্রথম ইমেল সিস্টেম তৈরি বা চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন। গুড, এই হচ্ছেন ব্যক্তি। প্রথম ইমেল সিস্টেম চালু করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। উচ্চারণটা কি হবে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। আচ্ছা, এখন আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা কি? পত্রালাপের সূচনা। দেখো, ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে? ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন কে? ইলেকট্রনিক মাধ্যমেও
পত্রালাপের সূচনা করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তাহলে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনা করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ইমেল সিস্টেমের চালু করেন তিনি হচ্ছেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন। ইলেকট্রনিক মাধ্যমে, পরের প্রশ্ন, ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের জন্য বা ইলেকট্রনিক মাধ্যমে কিসের দ্বারা পত্রালাপের সূচনা করা হয়? অ্যালফাবেট আর আরপানেটে অরফানেট। তাহলে কি হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে কিসের দ্বারা পত্রালাপের সূচনা হয়? ইলেকট্রনিক মাধ্যমে এই অরফানেটের দ্বারা সরিয়া দিছে স্যার পত্রালাপের এখানে সূচনা হয়। আরপানেট। বুঝা গেছে? তাহলে ইলেকট্রনিক মাধ্যমে আরপানেটের দ্বারাই পত্রালাপের সূচনা করা হয়। কত সালে পত্রালাপের সূচনা হয়? এখানে আরেকটা প্রশ্ন পাচ্ছি। 1971 কত সালে স্যার। আমরা এটা পাচ্ছি হচ্ছে 1971 সালে। Good. আচ্ছা, এখন আবার একদম উপরে চলে আসি। 20 শতকের 60 থেকে 70-এর দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কৃত হয়। দেখো এখান থেকে আমরা আবার বেশ কয়েকটা প্রশ্ন পাই। এই প্যারাটা থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। আরপানেট আবিষ্কার হয় কিসের মাধ্যমে? আরপানেট আবিষ্কৃত হয় কিসের মাধ্যমে বা কি ব্যবহার করে? কি ব্যবহার করে? ইন্টারনেট প্রোটোকল। আরপানেট আবিষ্কার করা হয় ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে। আচ্ছা, এখন আসি ইন্টারনেট প্রোটোকল, একই কথাই। ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে কিসের আবিষ্কার করা হয়? অ্যান্সার হচ্ছে আরপানেট। কোন দশকে, কোন দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেটের আবিষ্কার করা হয়? 60-70 দশকে। 60 থেকে 70-এর দশকে। 60 থেকে 70-এর দশকে। এখন প্রশ্ন হচ্ছে কোন শতকের 60 থেকে 70-এর দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কার করা হয়? 20 শতকে। 20 শতকে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? কোন শতকের 60-70-এর দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কার করা হয়? অ্যান্সার হচ্ছে 20 শতক। 60টা পাই স্যার এখান থেকে। দ্বিতীয় প্রশ্ন, 20 শতকের কোন দশকে আরপানেট আবিষ্কার করা হয়? 60 থেকে 70-এর দশকে। ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে কিসের আবিষ্কার করা হয়? অ্যান্সার হচ্ছে আরপানেট। আরপানেট আবিষ্কারের জন্য কিসের প্রয়োজন হয়? অ্যান্সার হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আরপানেট আবিষ্কার করা হয় ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে কোন শতকের কোন দশকে? 20 শতকের 60 থেকে 70-এর দশকে কি করা হয়? ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কার করা হয়। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এরপরে আসি। এরপরে যদি বলা আছে কি নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের আন্তঃযোগাযোগ বিকশিত হতে শুরু করে। প্রশ্ন হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের আন্তঃযোগাযোগ বিকশিত হলে কিসের বিকাশ বা কিসের আবিষ্কার হয়? প্রশ্নটা আমি মার্ক করতেছি, দেখো। নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের আন্তঃযোগাযোগ বা আন্তঃসংযোগ বা আন্তঃযোগাযোগ বিকশিত হলে কিসের তৈরি হয়, কিসের উদ্ভব হয়, কিসের আবিষ্কার হয়? অ্যান্সার কি হবে? ইন্টারনেট। অ্যান্সার হবে ইন্টারনেট। গুড। তার মানে কি নেটওয়ার্কের মাধ্যমে, এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলতেছি, এটা কিসের মাধ্যমে কথা বলতেছি? আমার এখান থেকে কি তোমার বাসা পর্যন্ত পাইপের লাইনটা না আছে? জুমের মাধ্যমে। জুমের মাধ্যমে। জুমটা হচ্ছে একটা অ্যাপ। জুমটা ব্যবহারের জন্য আমরা কোন মাধ্যম ব্যবহার করতেছি? আমার এই যে ডেটা ইন্টারনেট নেটওয়ার্ক। আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রত্যেকে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আমাদের এই যে ডেটা গুলো পাস করতেছি। ডেটাটা কি? আমি যে কথা বলতেছি এটা হচ্ছে ডেটা, আমি আমার যে ভিডিও দেখতেছো এটা হচ্ছে ডেটা। তাহলে আমরা এই ডেটা পাস করার জন্য নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতেছি। কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃযোগাযোগের জন্য ইন্টারনেট ব্যবহার করে থাকি। ওকে,
এখন আসি আমাদের এই যে প্যারাটা থেকে আমরা যে কোশ্চেন গুলো পেলাম, এই কোশ্চেন গুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না জি না স্যার। না স্যার। এখন আসি হচ্ছে এই যে আমাদের এই প্যারা থেকে আমরা যে কোশ্চেন গুলো পেলাম, এই প্যারা কোশ্চেন গুলো আমি মুছে দিচ্ছি, পরের প্যারায় চলে যাব। এই প্যারা নিয়ে তো কারো কোনো কোশ্চেন নাই, কোনো প্রবলেম নাই? জি না স্যার। Okay, তাহলে আমরা পরের প্যারায় চলে যাই। এখন আমরা যার সম্পর্কে জানবো তার নাম হচ্ছে কি? স্টিভ স্টিভ জবস। জবস। স্টিভ জবস। স্টিভ জবস কোন দেশের নাগরিক? প্রথম প্রশ্ন, স্টিভ জবস কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র। সে হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক। স্টিভ জবস যুক্তরাষ্ট্রের নাগরিক। পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়, পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয় কি আবির্ভাবের পর বা কি আবিষ্কারের পর? মাইক্রোপ্রসেসর আবির্ভাবের পর। গুড। তাহলে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয় মাইক্রো প্রসেসর আবির্ভাবের পর। পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয় মাইক্রো প্রসেসর আবিষ্কারের পর। এই পার্সোনাল কম্পিউটারের কাজ শুরু হয় কোন দেশে? যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র। অ্যাপেল কম্পিউটার। পরের প্রশ্ন, অ্যাপেল কম্পিউটার এই প্রতিষ্ঠানটি কাদের হাত ধরে যাত্রা শুরু করে? অ্যাপেল কম্পিউটার এই প্রতিষ্ঠানটি কাদের হাত ধরে যাত্রা শুরু করে? স্টিভ জবস। স্টিভ জবস আর স্টিভ স্টিভ জবস। ওজানি। স্টিভ এবং জবস, স্টিভ জয়নিয়াক, এবং তার রোনাল্ড দুজন ওয়েনে। বন্ধু। আর রোনাল্ড ওয়েন। তিনজন, স্টিভ জবস, স্টিভ জয়নিয়াক, রোনাল্ড ওয়েনে। রোনাল্ড ওয়েনে টোটালি স্যার তিনজন হবে না স্যার? তিনজন। এই যে স্টিভ জবস ও তার দুই বন্ধু, তার মানে তার দুই বন্ধু আর স্টিভ জবস মিলে তিনজন। কি কি নাম? স্টিভ জবস, স্টিভ জয়নিয়াক, রোনাল্ড ওয়েনে। আর রোনাল্ড ওয়েনে। তাহলে আমরা এখানে তিনজনকে পেয়ে গেলাম। এরপরের প্রশ্ন, স্টিভ জবসের জন্ম ও মৃত্যু সাল কত? স্টিভ জবসের জন্ম সাল কত? 1955। এই 55 আর মৃত্যু হলো মৃত্যু সাল 2011। 2011। পরের প্রশ্ন, অ্যাপেল কম্পিউটার কত সালে যাত্রা শুরু করে? 1976 অ্যাপেল সালে। কম্পিউটার 1976 1976 সালে যাত্রা Online শুরু print। করে। অ্যাপেল কম্পিউটার 1976 সালে যাত্রা শুরু করে এবং 1976 সালের কত তারিখে বা কবে? পয়লা 1976 এপ্রিল। সালের কবে অ্যাপেল পয়লা কম্পিউটারটি যাত্রা শুরু করে? পহেলা পয়লা এপ্রিল। এপ্রিল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? 1976 সালের পহেলা এপ্রিল অ্যাপেল কম্পিউটারটি যাত্রা শুরু করে বা প্রতিষ্ঠানটি চালু করা হয়। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের একটি অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান, এটা আমরা সবাই জানি। অ্যাপেলের হাত ধরেই পার্সোনাল কম্পিউটার নানা পর্যায়ে বিকশিত হয়েছে। এটা আমরা ওই বর্তমানে আইফোনের দিকে তাকালেই দেখতে পাই যে আইফোন একটা মডেল বের করে, ডিজাইন বের করে, বাকি সব ওইটার দিকে। তাহলে এই অংশ থেকে আমরা কি কি, এই প্যারা থেকে আমরা কি কি প্রশ্ন পাচ্ছি? মাইক্রো প্রসেসরের আবিষ্কারের ফলে যুক্তরাষ্ট্র জুড়ে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। স্টিভ জবস, স্টিভ জয়নিয়াক ও রোনাল্ড ওয়েনে এই তিনজন মিলে অ্যাপেল কম্পিউটারের যাত্রা বা প্রতিষ্ঠানটি চালু করেন। স্টিভ জবসের 1976 সালে পয়লা এপ্রিলে যাত্রা শুরু করে। তাহলে স্টিভ স্টিভ জবসের জবসের জন্ম মৃত্যু সাল কত? 1955 2011 মৃত্যু সাল। অ্যাপেল কম্পিউটারটি যাত্রা শুরু হয় কবে? 1976 সালের 1976 পহেলা এপ্রিল। পয়লা এপ্রিল। তাহলে আমরা এর পরের প্যারায় চলে যাচ্ছি। এখন আমরা যাকে নিয়ে জানবো বা যার বিল সম্পর্কে গেটস। জানবো তিনি হচ্ছে উইলিয়াম হেনরি বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতা। Good. এখন আসি প্রথম প্রশ্ন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার নাম কি? একটু আগে কিন্তু একটা উইলিয়াম বলে দিয়েছি। হেনরি বিল গেটস। উইলিয়াম হেনরি বিল গেটস। তাহলে আমরা প্রথম যে প্রশ্নটা পাবো সেটা অলরেডি জেনে গেছি, আমি প্রশ্ন বলার আগেই অ্যান্সার পেয়ে গেছি। ওকে,
এখন আমরা আসি হচ্ছে মাইক্রোসফট কম্পিউটারের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে উইলিয়াম হেনরি বিল গেটস। বিল অন্যদিকে গেটস। আরেকটা কোম্পানি, একটু আগে আমরা কি জানছি, অ্যাপেল কোম্পানি। অ্যাপেল কোম্পানির সাথে আমরা এখন আরেকটা জি, কোম্পানির অ্যাপেল। নাম জানবো, সেটা হচ্ছে আইবিএম কোম্পানি। একটি আইএবিএম কোম্পানি। IBM আইবিএম কোম্পানি কত সালে পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করার দায়িত্ব দেয়? 1981 1981 সালে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 1981 সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য কাকে দায়িত্ব দেন? মাইক্রোসফটকে দায়িত্ব দেন। তাহলে 1981 সালে পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য আইবিএম কোম্পানি কাদেরকে দায়িত্ব দেন? কোন কোম্পানিকে? মাইক্রোসফট কোম্পানি বা মাইক্রোসফটকে দায়িত্ব দেন। পরের প্রশ্ন, মাইক্রোসফট কোম্পানি কাদের, বা মাইক্রোসফট কোম্পানির মালিককে? মাইক্রোসফট কোম্পানি কাদের দ্বারা বিকশিত হয়? যেভাবেই কোশ্চেনটা আসুক না কেন, অ্যান্সার কি হবে? উইলিয়াম হেনরি বিল গেটস আর তার বন্ধুরা। আমরা কি পাবো? উইলিয়াম হেনরি বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান। এখানে তার বন্ধুদের কিন্তু কতজন বা কে এটা উল্লেখ করা নাই, শুধুমাত্র উল্লেখ করা আছে উইলিয়াম হেনরি বিল গেটস এর নাম। তো তার জন্মসাল কত? 28 অক্টোবর 1955 সালে। 1955 সাল। 1955 সালে আমরা আর আরো একজনের জন্মসাল পাইছি, কে? 28 অক্টোবর 1955 সালে উইলিয়াম হেনরি বিল গেটস ছাড়াও স্টিভ জবস জন্ম স্টিভ নেন। জবস। আমাদের 1955 সালে দুইজন পাইছি, দুইজনই খুব বিশ্ববিখ্যাত এবং দুইটা মানে ওয়ার্ল্ড রিনোন কোম্পানির মালিক, একজন মাইক্রোসফট, একজন অ্যাপেল। আচ্ছা, এখন বর্তমানে এই মাইক্রোসফট কোম্পানির তৈরি অপারেটিং সিস্টেম, কি? উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর হচ্ছে এমএস ডস। মাইক্রোসফট কোম্পানির তৈরি অপারেটিং সিস্টেম গুলোর নাম কি? এমএস ডস আর হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। দুইটা অপারেটিং সিস্টেমের নাম জানছে, এবং ওয়ার্ল্ডে মানে অধিকাংশ কম্পিউটার কি হয়, এই মাইক্রোসফট কোম্পানির তৈরি অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার দিয়ে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি বা অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় কোন অপারেটিং সিস্টেমের মাধ্যমে? মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেমের মাধ্যমে। এই অংশ থেকে আমরা যে প্রশ্নগুলো পাইছি সেগুলো যদি আমরা একটু দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে 1981 সালে কোন কোম্পানি মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য দায়িত্ব দেন? আইবিএম কোম্পানি। আইবিএম কোম্পানি তাদের পার্সোনাল কম্পিউটার তৈরি করার জন্য কোন কোম্পানিকে দায়িত্ব দেন? মাইক্রোসফটকে। মাইক্রোসফট কোম্পানির মালিক বা প্রতিষ্ঠাতা কারা? উইলিয়াম হেনরি বিল গেটস এবং তার বন্ধুরা। আচ্ছা, উইলিয়াম হেনরি বিল গেটস এর জন্মসাল কত? 1955 অক্টোবর 28। মাইক্রোসফট কোম্পানির তৈরি অপারেটিং সিস্টেম গুলোর নাম কি? উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং এমএস ডস। বর্তমানে বিশ্বের অধিকাংশ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে? মাইক্রোসফট কোম্পানির তৈরি অপারেটিং সিস্টেম, আর অপারেটিং সিস্টেমটার নাম হচ্ছে কি? উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এরপরে আসি পরের যে প্রশ্ন বা পরের যে টপিক, তার নাম হচ্ছে কি? স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি। স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি WWE আর HTTP এর প্রতিষ্ঠাতা। জনক। এখন প্রথম প্রশ্ন হচ্ছে স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি এর জন্মসাল কত? প্রথমেই আমি জন্মসালের দিকে কেন 1989। 1955 সাল। ও আচ্ছা। কত? 8 জুন 1955। দেখো সবাই একই সালে। 1955 সালে টিম বার্নার্স-লি এর জন্ম, 1955 সালে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এর জন্ম, 1955 সালে স্টিভ জবস এর জন্ম, এবং তিনজনই
আইসিটিতে যথেষ্ট পরিমাণ অবদান রাখছেন এবং বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আচ্ছা, একটু আগে একজন হ্যান্ড রেজ করছে। স্যার আমার মনে হয় তিনজনে একসাথে বসে ভাবতে এক সালে জন্মগ্রহণ করছি, আমরা একই সাথে আইসিটির বিশেষজ্ঞ হই। ইন্টারনেটের বিকাশকালে কত সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী হাইপারটেক্সট ট্রান্সফার বা এইচটিটিপি তৈরির প্রস্তাব করেন? কত সালে এইচটিটিপি তৈরি করা হয়? 1989 সালে। কি তৈরি করা হয়? এইচটিটিপি বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, কত সালে এইচটিটিপি তৈরির প্রস্তাব করা হয়? 1989 সালে। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপরে আসি হচ্ছে, আমরা তো অলরেডি এটা জেনে গেছি, স্যার টিমোথি জন টিম বার্নার্স-লি এর জন্মসাল কত জেনে গেছি, 1955 সাল। আর কবে? 8 জুন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয় কাকে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয় টিম বার্নার্স-লি এই ব্যক্তিকে। টিম বার্নার্স-লি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। তো পাঠের এই পর্যায়ে আমরা জানবো হচ্ছে সর্বশেষ টপিক। উনি হচ্ছে কে? মার্ক জুকারবার্গ। কি নাম? মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গকে আমরা চিনি? জি স্যার। আচ্ছা, উনি কে? ফেসবুকের নির্মাতা। মার্ক জুকারবার্গ ফেসবুকের নির্মাতা। আচ্ছা, একটু আগে প্রথমে আমরা কি জানছিলাম? অ্যাপল কম্পিউটারের একজন আমরা জানতাম, কিন্তু ওনার নাম ছিল কি? মার্ক জুকারবার্গ। এই অ্যাপল কম্পিউটারের ও স্টিভ জবস। স্টিভ জবস কিন্তু একা না, স্টিভ জবসের সাথেও দুইজন ছিল, কিন্তু আমরা জানতাম শুধুমাত্র স্টিভ জবসের কথা, স্টিভ জবসনিয়াক ও রোনাল্ড ওয়েনে। পরবর্তীতে আসলো কি? মাইক্রোসফট। মাইক্রোসফটে জানি আমরা কে মাইক্রোসফটের মালিক? উইলিয়াম হেনরি বিল গেটস। কিন্তু তিনি ও তার বন্ধুরা মিলে এই মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করেন। এখন আমরা ফেসবুকের ব্যাপারে যখন আসতেছি, আমরা সবাই জানি মার্ক জুকারবার্গ এই ফেসবুকের প্রতিষ্ঠাতা। কিন্তু দেখো এখানে সুন্দর করে বলা আছে মার্ক জুকারবার্গ ও তার 4 জন। এই যে দেখো, মার্ক জুকারবার্গ এবং তার 4 বন্ধু, টোটাল 5 জন মিলে এই ফেসবুককে প্রতিষ্ঠা করেন। প্রথমে একটা কিন্তু আমরা তারপর বড় হয়ে গেছে। আমরা কিন্তু এই বাকি 5 জনের কথা, বাকি 4 জনের কথা কিন্তু জানতাম না। আমরা সব সময় বলে আসছি কে? এই মার্ক জুকারবার্গই প্রতিষ্ঠাতা। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? ফেসবুকের প্রতিষ্ঠাতা কয়জন? প্রথম প্রশ্ন, ফেসবুকের প্রতিষ্ঠাতা 5 জন। কে? মার্ক জুকারবার্গ ও তার 4 বন্ধু। মার্ক জুকারবার্গের জন্মসাল কত? 1984। আচ্ছা, তাহলে এখন জন্মসাল ছাড়া যদি বলা হয় মার্ক জুকারবার্গের জন্ম হয় কবে, তখন অ্যান্সার কি হবে? 14 মে 1984। বুঝা গেছে? জি স্যার। ওকে, জন্ম হয় কবে? মে 14, 1984। বর্তমান পৃথিবীতে সব থেকে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম কোনটি? ফেসবুক, টুইটার। সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক। মার্ক জুকারবার্গ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? মার্ক জুকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মার্চ 2015 এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের 1415 বা 1415 মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করে থাকেন। তাহলে স্যার 100 কোটির চেয়ে বেশি মনে হয়। মার্চ 2015 এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 1415 মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করে থাকেন। বুঝা গেছে? জি স্যার।
জি তাহলে স্যার। এই অংশ থেকে আর কারো কোনো কোশ্চেন আছে? এখান থেকে আর কোনো কোশ্চেন আসার মতো নাই? যা পড়াইছে এর মধ্যে থেকে আর কোনো কোশ্চেন আছে? না না স্যার। স্যার নাই, বুঝতে পারছি। স্যার। তাহলে আমি একবারে বলে দেই, সব থেকে জনপ্রিয় যোগাযোগ মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক। মার্ক Facebook। জুকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মার্ক জুকারবার্গের জন্ম 1984 14ই মে। মার্ক জুকারবার্গ এবং তার 4 বন্ধু মিলে ফেসবুক সূচনা করেন বা ফেসবুকের যাত্রা শুরু করেন। মার্চ 2015 পরিসংখ্যান অনুযায়ী 1415 মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করে থাকেন। জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। জি স্যার। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবো, আমি সলভ করে দিব ইনশাল্লাহ। আর অথবা আমাকে মেসেঞ্জারে নক করলে আমি সেখানেও সলভ করে দিব। তো নেক্সট ক্লাস পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই বাসায় থাকবা, সুস্থ থাকবা, ফ্যামিলিকে সুস্থ রাখবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আল্লাহ হাফেজ। আসসালাম। আল্লাহ হাফেজ।